রাধে রাধে বন্ধুরা, গোপু সোনার সকাল থেকে রাত পর্যন্ত আমি কিভাবে সেবা দিই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো, হাতের করতালি দিয়ে আমি গোপু সোনাকে তুলে নিলাম। এরপর হাত পাগুলো একটু টিপে দিলাম, কারণ সারাটা রাত তো এক পাশ ঘিরে শুয়ে থাকি, সেই জন্য। এরপর দেখো, একটু জল খাইয়ে চোখটা মুছিয়ে দিলাম, বিছানাটা তুলে দিয়ে বসার জায়গাটা করে নিলাম। এরপরে বাঁশি দিলাম, চুলটাও করিয়ে দিলাম। এরপর গোপু সোনাকে সকালবেলা বিস্কুট আর জল দিলাম। মাঝে মাঝে গোপু সোনাকে বাটার, কিশমিশ এগুলোও দেওয়া হয় সকালে, তো আজকে শুধু বিস্কুট ছিল বলে ওটাই দিয়েছি। এরপর দেখো, দুপুরে অগ্রু মাখিয়ে দিলাম গোপু সোনাকে, স্নান দেব, স্নান করিয়েও দিলাম সুন্দর করে। এরপর ভালো করে গোপু সোনাকে আমি মুছিয়ে নিচ্ছি। ভালো করে না মুছালে, জল থাকলে গোপু সোনা ঠান্ডা লাগবে। তো এরপর দেখো, একটা নতুন জামা পরালাম আজকে গোপু সোনাকে। অনেকদিনই ইচ্ছে ছিল গোপু সোনাকে একটা সুন্দর জামা কিনে দেবো, তো সেটাই দিয়েছিলাম। এবং তারপর দেখো, কত গয়না পরিয়ে দিলাম গোপু সোনাকে, মাথার মুকুট, এরপর আয়না দর্পণ করালাম। তারপরে দুপুরে গোপু সোনাকে খেতে দিলাম নারকেল নাড়ু আর জল। আর আমরা যখনই গোপু সোনাকে খেতে দেব তখন কিন্তু তুলসী পাতাটা আমাদের দিতেই হবে। এরপর আস্তে আস্তে কিন্তু গোপু সোনাকে দেখো আমি পুজো করে নিচ্ছি, তাই ফুল দিয়ে না সুন্দর করে সাজিয়ে নিলাম জায়গাটা। আসলে সব দিন না বেশি করে ফুল পাওয়া যায় না আমাদের এখানে, সকাল হলে সবাই এসে তুলে নিয়ে চলে যায়, তো ওই জন্য তো যতটুকু ফুল ছিল সেই দিয়েই আমি ভালো করে সাজিয়ে নিলাম। এরপর রাত্রেবেলায় গোপু সোনাকে দেখো ছুটি ভাজা আর জল দিলাম। যেহেতু গোপু সোনা ছোটো, তাই ওকে আমি খাইয়ে দিলাম। এরপরে দেখো, সমস্ত গয়না আমি খুলে নিলাম গোপু সোনার একটা একটা। এরপর জামাটাও খোলাবো এবং নাইট ড্রেস পরিয়ে নেব। সারাদিন একটা জামা পরে থাকে তো, তাই নাইট ড্রেস পরালাম। এরপর দেখো, আমি গোপু সোনাকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিলাম। আর আজ একটু ঠান্ডা আছে বলে বেডশিটটাও ঢাকা